রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্তৃক বা মুখ্য সচিবের দপ্তর থেকে সময়ে সময়ে নতুন নতুন নীতি নতুন নতুন অর্ডার প্রকাশ পাচ্ছে। ঠিক এরকমই 19 তারিখে একটি সার্কুলার অর্ডার রিলিজ হয়েছে, যা সরকারি কর্মচারীদের তথ্য পরিবেশ ও প্রচার সম্পর্কিত বিষয়ে রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে দেখব সেই নির্দেশিকায় কী কী রয়েছে। আসুন দেখি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের নোটিফিকেশান অ্যান্ড অর্ডারে যাব। এখানে অল নোটিফিকেশান অ্যান্ড অর্ডারসে গেলাম। এখানে গিয়ে এই নোটিশটা আপনার পাবলিশ হয়েছে 20 তারিখে, এই যে এটা 21 তারিখে, সার্কুলার অন ডিসেমিনেশন অফ ইনফরমেশান। এখানে আমরা করলাম ভিউ, অর্ডার খুলে গেল। অ্যাজ ইউ ক্যান সি 20 মে 2026 তারিখে প্রকাশ পেয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিরেক্টেড হয়েছে 19 তারিখে। ডিরেকশনটা বেরিয়েছে মেন এর। চলে আসি কী আছে, এই যে সার্কুলার 19/5, এখানে কি কি বলা হয়েছে দেখি এবারে। ঠিক আছে, দেখেন 1 নম্বরে কি বলা হয়েছে যে কমপ্লিট প্রহিবিশন এক্সেপ্ট উইথ প্রায়র স্যাংশন। পূর্ব কি বলে অনুমতি ছাড়া কমপ্লিট নিষেধাজ্ঞা অন দ্য পার্টিসিপেশন অর অ্যাসোসিয়েশন অফ এনি মেম্বার of the service in any sponsored or privately produced media program, any media program sponsored by government of India but produced outside agency। মানে গভর্নমেন্টের অনুমতি ছাড়া কোনো সংবাদ মাধ্যমে কি বলে পার্টিসিপেট করা যাবে না। ভালো কথা। দ্বিতীয়টা কি বলছে, কমপ্লিট প্রহিবিশন উইদাউট এনি গভর্নমেন্ট অর্ডার এনি ডিরেক্ট ইনডাইরেক্ট কমিউনিকেশন অফ এনি ডকুমেন্ট ইনফরমেশন উইথ প্রেস। মানে গভর্নমেন্ট মানে সরকারি কোনো কাগজপত্র সরকারের কি বলে অনুমতি ছাড়া দেওয়া যাবে না মিডিয়াকে। ঠিক আছে, ভালো কথা। 3 নম্বর কি বলছে, কমপ্লিট প্রহিবিশন উইদাউট প্রায়র সেকশন অফ দ্য গভর্নমেন্ট অর এনি কন্ট্রিবিউশন ইন এডিটিং ম্যানেজিং নিউজ পেপার যা আছে ব্রডকাস্ট রাইটিং। মানে আপনি কোনো কিছুতে লিখতে পারবেন না আর কি, যে কোনো সংবাদ মাধ্যমের হয়ে আপনি আপনার নিজের কলাম বের হচ্ছে এরকম পারবেন না। এই 4 নম্বর পয়েন্টটা হলো সব থেকে ইন্টারেস্টিং। কী বলছে 4 নম্বর, কমপ্লিট প্রহিবিশন অন মেম্বার্স অফ দ্য সার্ভিস ইন ইনডালজিং ইন এনি অ্যাডভার্স ক্রিটিসিজম। এই ওয়ার্ডটার উপরে প্রকাশ দাও। পয়েন্ট টু বি নোটেড, অ্যাডভার্স ক্রিটিসিজম অফ এনি পলিসি or decision of the central or the state government by any publication, interaction, utterance, publication, broadcast, contribution in any media। তার মানে হলো যে এই যে অ্যাডভার্স ক্রিটিসিজম মানে বিরূপ মন্তব্য করতে পারবেন না কিসের, এনি পলিসি অর ডিসিশন, যে সরকারের কোনো নীতি বা কোনো সিদ্ধান্তের আপনি বিরূপ মন্তব্য দেখাতে পারবেন না, অসহমতি দেখাতে পারবেন না। যে সেটা হোক আপনার কোনো মিডিয়াতে লেখনির মাধ্যমে হোক, কোনো আপনার কি বলে যে কোনো ইন্টারভিউয়ের মাধ্যমে হোক, সেটা আপনি পারবেন না। সরকারি কর্মচারী হিসেবে সরকারের সাথে আপনাকে একমত হতেই হবে, যে কোনো নীতিতেই হোক। 5 নম্বর কি বলছে, কমপ্লিট প্রহিবিশন অফ এনি পাবলিকেশন, ইন্টারেকশন, আটারেন্স, পাবলিকেশন, ব্রডকাস্ট, কন্ট্রিবিউশন ইন এনি মিডিয়া উইচ ক্যান lead to straining of the relationship of the state government with central government or any state government। মানে এমন মন্তব্য করবেন না যেটা যার দরুন দুই রাজ্যের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, বা বিটুইন এনি সেন্ট্রাল গভর্নমেন্ট আর মানে সেন্টার বা এর সাথে রাজ্যের সম্পর্ক খারাপ হতে পারে। ঠিক আছে, অফ এনি ফরেন স্টেট বা সরকার বাইরে আন্তর্জাতিক লেভেলে কিছু একটা প্রবলেম ক্রিয়েট করে। ভালো জিনিস। 5টার মধ্যে সব এই যে 4 নম্বরটা দেখলেন, মনে হচ্ছে যে সরকারি চাকরি পাওয়া মানে আপনি কি বলে আপনার মাথা বিক্রি করে দিলে। সরকার যে ডিসিশন নিচ্ছে সেটাতে আপনাকে সহমতি তো দেখাতেই হবে, তাই বলছি। এমন না যে এই সার্কুলারটা নতুন, এই সার্কুলারটা নতুন না, কিন্তু এটা নতুন করে পাবলিশ করা হয়েছে জনগণকে বা আমাদেরকে মনে করানোর জন্য যে হ্যাঁ এরকম একটা রুলস এক্সিস্ট করে। এই জিনিসটা, এই সার্কুলারটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সার্ভেন্ট কন্ট্রাক্ট আছে বা অল ইন্ডিয়া সার্ভিসের যে কন্ট্রাক্ট রুল আছে বা ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের ডিউটিজ অব্লিগেশন যে রাইটের ব্যাপার এটা ছিল, এটা সাধারণত 1959, 1968, 1980 সালের যে পুরনো সার্কুলারগুলো ছিল সার্ভিস রুলের আন্ডারে, তারই একটা কী বলবো যে রিইটারেশন, নতুন করে মনে করানো। এই যে যেমন ধরুন
যে এই 1959 সালে এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস কন্ডাক্ট রুল 1959 এখানে দেখুন আপনি চলে আসেন নিচের দিকে, হ্যাঁ, মুভেবল ইমুভেবল সম্পর্কে যে কী কী করতে পারবেন না করতে পারবেন সেই সম্পর্কে ডিটেলস দেওয়া ছিল। এমপ্লয়মেন্ট, এই যে আদার অন্য জায়গায় চাকরি করতে পারবেন না বা এরকম ডিসকাশন অর পলিসি অ্যাকশন অফ গভর্নমেন্ট, নো গভর্নমেন্ট, এই যে নো গভর্নমেন্ট এমপ্লয়ি শ্যাল ইন এনি রেডিও ব্রডকাস্ট অর এনি ডকুমেন্ট পাবলিশড এনি অ্যানোনিমাসলি অর ইন হিজ ওন নেম ইন দ্য নেম অফ আদার পার্সন, ওই ব্যাপারটাই বললো। এই যে এইটা দেখেন, কানেকশন উইথ প্রেস অর রেডিও, নো গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল এক্সেপ্ট উইথ প্রিভিয়াস স্যাংশন অফ গভর্নমেন্ট, কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি সরকারি কর্মচারী পূর্ব অনুমতি ছাড়া own wholly in part of conduct or participate in the editing or managing of any newspaper article, ঠিক আছে, or other periodical publication, যেখানে আপনার সংবাদ মাধ্যমের কলাম হিসাবে যোগদান করতে পারবেন না। বোঝা গেল? এই টাইপের এখান থেকেই সব নতুন করে রিটারেট করা হয়েছে। এই ছিল আজকের ভিডিও।